তরল খনিজের টকবগে ফুটন্ত লাল লাভা, চোখে ধাঁধা ধরিয়ে দেওয়ার মতো উজ্জ্বল। গলিত আগুন যেন পাহাড় ফেটে বেরিয়ে আসছে সব ধ্বংস করতে। চারপাশে সব কিছু গলিয়ে নিয়ে যাচ্ছে স্রোতস্বিনী নদীর কুল ভাঙার মতো। আগ্নেয়গিরির নাম শুনলে এমন দৃশ্যই চোখে ভেসে ওঠে। তবে পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। আগুন বর্ণের লাভা আমাদের কাছে পরিচিত হলেও পৃথিবীর একটি অংশ তার বুকে লুকিয়ে রেখেছে দুঃখের রঙের বিস্ফোরণ। ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন নামক স্থানে অনন্য বৈদ্যুতিক শিখা উৎপন্ন হয় আগ্নেয়গিরি থেকে। তাই পিদ বা রক্তবর্ণ নয়, বরং নীল শিখার বিস্ফোরণ ঘটে, যার ভিডিও ভাইরাল হয়েছে। কাওয়া ইজেনের আগ্নেয়গিরি দেখতে অন্য সাধারণ আগ্নেয়গিরির মতোই, তবে এখানকার পাথরে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। সেই কারণেই বৈদ্যুতিক নীল শিখার উৎপন্ন হয়। ঘটনাটি যেমন আশ্চর্যজনক, দেখতে তেমন অপরূপ সুন্দর। নীল অগ্নুৎপাতের ভিডিও সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের অবাক করেছে। ভিডিওটি করেছিলেন ফটোগ্রাফার অলিভিয়ার গ্রুনওয়াল্ড। চকচকে নীল আভা আসলে সালফিউরিক গ্যাসের দহন থেকে আসা আলো। আইএফএল সায়েন্সের মতে নীল লাভার ঘটনাটি পাথরে প্রচুর সালফার পকেটের কারণে ঘটে। উচ্চ চাপ এবং তাপমাত্রায় আগ্নেয় শিলার ফাটল থেকে সালফার নির্গত হয়। যখন গলিত সালফার শিলা বাতাসের সংস্পর্শে আসে, তখন পুড়ে বিষাক্ত গ্যাস সালফার ডাই অক্সাইড পরিণত হয়। এই প্রক্রিয়াকালে আকর্ষণীয় নীলশিখা তৈরি হয়। তখন 360 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে। আইজেন কমপ্লেক্সে প্রায় 22টি বিস্ফোরণের কেন্দ্রবিন্দু রয়েছে, বেশিরভাগই ক্যালডেরার রিমের চারপাশে। এখানে উৎপন্ন শিখাগুলো 26 ফুট পর্যন্ত হতে পারে। আগ্নেয়গিরির চারপাশে বসবাসকারী খনি শ্রমিকরা সালফিউরিক শিলা আহরণ করে। নীল শিখার খনিজ শীতল হয়ে এই আগ্নেয় শিলা গঠিত হয়। এগুলো পরবর্তীতে খাদ্য ও রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। ইন্দোনেশিয়ার এই আগ্নেয়গিরির পাশেই নীল গ্যাস এবং পাথরের একটি বাজারও রয়েছে। খনি শ্রমিকরা পাহাড়ের নিচ থেকে ঝুড়ি ভর্তি পাথর হাতে করে নিয়ে বিক্রি করে। এই শিলাগুলি প্রতি কিলোগ্রামে প্রায় 680 ইন্দোনেশিয়ান রুপিয়ায় বিক্রি করে। রাতের খনি শ্রমিকরা 12 ঘন্টা কাজ করে। এতে তারা 80 থেকে 100 কেজি খনন করতে পারে এবং কেজি প্রতি প্রায় $5 থেকে $6 আয় করে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।